এই জন্য বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত এবং জাহান্নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি জিন এবং মানব জাতির জন্য। জিনেরাও জান্নাতে হইবে, মানুষও জান্নাতে হইবে, এবং মানুষেরাও জান্নাতে হইবে, জিনেরাও জান্নাতে হইবে, এবং আবার জিনেরাও জাহান্নামী হইবে, মানুষেরাও জাহান্নামী হইবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বান্দাদেরকে উদাহরণ দিয়ে বারবার বুঝাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ হইতে তোমাদের নিকট এই সমস্ত নেয়ামত রাজি অবতীর্ণ করা হয়েছে, পাঠানো হয়েছে। ও বান্দা, তোমরা যদি ওই নেয়ামতের শুকরিয়া আদায় করো রে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাব। আর যদি তোমরা আমি আল্লাহ তাআলার নেয়ামত লাভ করিলা, নেয়ামত লাভ করিলা, কিন্তু আমাকার তোমরা আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করলা না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় হিকমতওয়ালা, কত বড় ক্ষমতাওয়ালা। বান্দা, ও বান্দা, তোমরা যদি একটু বালিশের উপরে মাথা রেখে যদি গভীর ভাবে খেয়াল করো, চিন্তা ভাবনা করো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বিজরতির মানুষ সৃষ্টি করলাম, আবার কি করলাম, আমি আবার এক প্রকার বীজ থেকে গাছ উৎপাদন করলাম, সেই গাছের মধ্যে আবার আমি আল্লাহ তাআলা ফল দিয়ে দিলাম। আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য জমিনের মধ্যে বীজ বপন করিয়াছি, সেই বীজ থেকে বান্দা বান্দির জন্য বিভিন্ন প্রকারের খাদ্য দ্রব্য তৈরি হয়। দুনিয়ার জমিনে এমন কি আছে রে, এমন কে পারবে? আল্লাহ তাআলা বলেন যে মাটির নিচ হইতে, মাটির মধ্য হইতে বীজ থেকে এমন কে আসরে, ওই মাটির নিচ থেকে, মাটির মধ্য থেকে বীজ বপন করে, সেই বীজের মধ্য থেকে গাছ নামক শিখর কে আসরে তোমরা জমিনের উপরে এনে দিতে পারবা। আল্লাহ তাআলা এরকম করে বান্দাকে বারবার বান্দাকে মনে করিয়া দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা কেন তোমরা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করো না? ভাইয়েরা আমার, হযরত দাউদ আলাইহিস সালামের পরিবার এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমার ধরে তুললেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে নবুয়ত দান করলাম, এবং লোহা নামক বস্তু থেকে তাকে বর্মা বানানোর জন্য তাকে হাতের মাধ্যমে শিক্ষা দিয়েছি। সেই কথা আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এবং তার পরিবার আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করিতেন আর বলতেন, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার জমিনে কতই না ভালো রাখিয়াছো, আর আমরা একটু কষ্ট হইলে, একবেলা খাবার না পাইলে আমরা আল্লাহকে কত কিছুই না বলি।
সেদিন দেখলাম ইউটিউবের মধ্যে আল্লাহর বান্দা বলতেছে যে আমি এত গরিব, এত মিসকিন, যে আল্লাহ তাআলা মনে হয় আমার ভাগ্যে ভালো মন্দ খাওয়ার কথা দেওয়ার জন্য ভুলে গেছে। হয়তো বলছে সে তার মনের রাগ থেকে বলছে। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর সামনে রাগও করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি এমন একজন সত্তা যে আমার সামনে যদি আমার কোনো বান্দা বান্দিরা রাগান্বিত হয়ে আমি আল্লাহকে কোনো খারাপ ধারণা করি, আমাকে কোনো কিছু বলে, বকাবাজি করে, তারপরেও আমি তাহার প্রতি রাগ করি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমি তারপরেও আমি আমার সেই রাগান্বিত বান্দার উপর রাগ হই না, আমি আল্লাহ রাগ হই না। আমার বান্দা রাগ হয়, তাকে একবেলা খাবার যদি সে পাইতে দেরি হয় বা খাইতে চলাফেরা করতে তার কষ্ট হয়, সে তখনই বলে ওঠে যে আল্লাহ তুমি আমাকে এত কষ্ট দিতেছ, কেন আমাকে তুমি সৃষ্টি করলা? যদি কষ্টই দিতে তোমার মনে চায় তাহলে আমাকে সৃষ্টি কেন করলা? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মেজাজ পরীক্ষা করি।